আপনার যদি কোনো কিছু হারিয়ে থাকে, স্বর্ণ, গহনা অথবা টাকা অথবা কোনো দামি জিনিস অথবা যে জিনিস আপনার অনেক প্রয়োজন, এই জিনিসটা যদি হারিয়ে থাকে তাহলে আপনি এই আমলটি করবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আমলটি লিখেছেন এই কিতাবের মধ্যে। এই আমলটি করে অনেক মানুষ উপকৃত হয়েছে, আপনিও উপকৃত হবেন ইনশাআল্লাহ যদি আমলটি করেন। যে কোনো হারানো জিনিস আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হারানো জিনিস ফিরে পাওয়ার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন। তাহলে আপনারা এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও, অনেক এডুকেশনাল ভিডিও, শিক্ষণীয় ভিডিও, ইসলামিক যে সকল আমল রয়েছে এবং শিক্ষণীয় ভিডিও রয়েছে, এই সকল ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা কিভাবে হারানো জিনিস ফিরে পাওয়ার আমল করব, কি আমল করলে ওই হারানো জিনিস ফিরে পাবো। অনেক সময় আপনারা হুজুরের কাছে আসেন অথবা কোনো কবিরাজের কাছে চলে যান যে আমার তো অনেক টাকা পয়সা হারিয়ে গেছে অথবা আপনার অনেক স্বর্ণ গহনা চুরি করে নিয়ে গিয়েছে, আপনি কোথায় রাখছেন আপনি পাচ্ছেন না, কোথায় হারাইছে সেটাও জানেন না, কিভাবে হারাইছে সেটাও জানেন না। তো আমি আমলটি বলে দিব, কিভাবে আমল করবেন আমলটির কথা সুন্দর করে বলে দিব। তো আমলটি এখানে সুন্দরভাবে লেখা আছে এই কিতাবের মধ্যে। তো এই আমলটি একজন আল্লাহর ওলি এই আমলটি করেছিলেন, হযরত জাফর সাদিকি। হযরত জাফর সাদিকি, তো উনি এই আমলটি করেছেন, উনি ওনার হারানো জিনিস পেয়েছেন। তো আপনি যদি এই আমলটি করেন তাহলে আপনিও কিন্তু আপনার হারানো জিনিস ফিরে পাবেন ইনশাআল্লাহ। হযরত জাফর সাদিকের একটি আংটি দজলা নদীতে পড়ে গেল। তাহলে দেখেন, উনি কিন্তু উনার আংটি দজলা নদীতে পড়ে গেছে, উনি কিন্তু এটা জানে যে উনার আংটিটা দজলা নদীতে পড়ে গিয়েছে। তিনি এই দোয়াটি পড়লেন, একটি দোয়া রয়েছে, এই দোয়াটি তিনি পাঠ করলেন। এরপর দেখা গেল তিনি নিজের যে কাগজপত্র আছে, ওনার যে পার্সোনাল অথবা ওনার যে কাগজপত্রগুলো ছিল, বই পুস্তকগুলো ছিল, এই বই পুস্তক হঠাৎ করে তিনি একদিন নাড়াচাড়া করতেছিল। তো এই নাড়াচাড়া করার সময় হঠাৎ করে তিনি দেখেন যে ওই কাগজপত্রের মধ্যে ওই আংটিটি পড়ে আছে। এই আমলটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আংটির ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আংটিটা পেয়ে গেছেন, অনেক খুশি হয়েছেন, তার এই আংটিটা অনেক পছন্দের ছিল, তিনি আমল করলেন এবং আংটিটাও ফিরে পেলেন। তাহলে আপনারাও যদি এই আমলটি করেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ওই হারানো বস্তুটি ফিরে পাবেন। হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য প্রথমে আপনাকে একটি আমল করতে হবে। সে আমলটি হলো, আপনার যখন কোনো জিনিস হারিয়ে গিয়েছে তাৎক্ষণিকভাবে আপনি 40 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি পাঠ করবেন সর্বপ্রথম 40 বার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে 40 বার পাঠ করবেন। হারানো যখন আপনি বুঝতে পারছেন আপনার জিনিস হারিয়ে গিয়েছে, ঠিক তাৎক্ষণিকভাবে আপনি এই দোয়াটি পাঠ করবেন 40 বার। 40 বার পাঠ করা শেষ হয়ে গিয়েছে, এরপর এই আমলটি করবেন। সেই আমলটি হলো ইয়া জামিআন নাসি লিয়াউমিল লা রাইবা ফিহি ইজমা আলাইয়া দাল্লাতি। আল্লাহু আকবার। এই দোয়াটি পাঠ করে হযরত জাফর সাদিকি একটি আংটি দজলা নদীতে পড়ে যাওয়া ওই আংটিটি ফিরে পেয়েছেন নিজের ঘরের মধ্যেই। তাহলে আপনি আমিও ইনশাআল্লাহ আমাদের হারানো জিনিস আমরা ফিরে পেতে পারি। তাহলে এই দোয়াটি কি?
আবারও সুন্দর করে বলে দিচ্ছি, ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে, আপনারা সুন্দর করে মুখস্থ করে নিবেন অথবা আমারটা শুনে শুনে মুখস্থ করে নিতে পারেন। ইনশাআল্লাহ এই আমলটি করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হারানো জিনিসগুলো ফিরিয়ে দিবেন। দোয়াটি হলো, ইয়া জামিআন নাসি লিয়াউমিল লা রাইবা ফিহি ইজমা আলাইয়া দল্লাতি। আবারও বলে দিচ্ছি, ইয়া জামিআন নাসি লিয়াউমিল লা রাইবা ফিহি ইজমা লা রাইবা ফিহি ইজমা আলাইয়া দল্লাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনাদের যদি কোনো বস্তু হারিয়ে যায়, কোনো জিনিস হারিয়ে যায়, কোনো দামি জিনিস হারিয়ে যায়, কোনো স্বর্ণ গহনা, কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র যদি হারিয়ে যায়, আপনি কোথায় রেখেছেন আপনার মনে নাই, খেয়াল নাই, প্রথমে আপনি ইন্না লিল্লাহ 40 বার পাঠ করবেন। এরপর আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি কয়বার পাঠ করতে হবে এখানে উল্লেখ নাই, এজন্য আপনার যে কয়বার পড়তে মনে চায়, জিনিসটা ফিরে পাওয়ার আগ পর্যন্ত, হারানো জিনিসটা ফিরে পাওয়ার আগ পর্যন্ত আপনি পাঠ করতে থাকবেন। দিনে যে কয়বার পারেন পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার হারানো বস্তুটি ফিরে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সামান্য পরিমাণে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, ইনশাআল্লাহ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।